গুড ইভিনিং সবাইকে। দেখেছো কি খাচ্ছে অ্যালিনা? কেক খাচ্ছে। তো এটা হচ্ছে বানানা চকলেট কেক, পুরো নিরামিষ, ডিম ছাড়া। ডিম, দই, দুধ কিচ্ছু দেব না। এটা চকলেট আর বানানা দিয়ে করব। চলো তোমরা দেখবে। খেতে দুর্দান্ত হয়েছিল, আর খেতে দুর্দান্ত হয়। আমি এরকম রেসিপি অনেকবার দিয়েছি, তো আজকে খুব শর্টে দেখাচ্ছি। কেকের রেসিপি কিন্তু শর্ট করা যায় না, তবু যতটা সম্ভব আমি কেটে করেছি। দেখো তোমরা, একটা ব্যানানা নিয়েছি, এটা মানিক কলা। তবে কলার কেক সবসময় তোমরা সিঙ্গাপুরি কলা দিয়ে করার চেষ্টা করবে। তো যাই হোক, মানিক কলাই ঘরে ছিল, এটা গাছের কলা, গাছ পাকা কলা। পুরো যে কলাগুলো প্রচণ্ড পেকে যায় সেগুলো দিয়ে কলার কেক করলে আরও বেশি ভালো হয়। একটা কলা নিয়েছি, কলা ব্লেন্ডারে দিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। এদিকে শুকনো উপকরণগুলো আমি ঠিক করে নিচ্ছি। যে কাপে নিয়েছি সেই কাপেই 1 কাপ নিয়েছি ময়দা, 2 চামচ কোকো পাউডার দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, যে মাপটা আমি তোমাদের আগে থেকে দেখিয়ে থাকি ওটাই দিয়ে সুন্দর করে চেলে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি রেখে দিলাম সাইডে। এবার আমি এই যে তেলটা দিয়ে দিলাম, তেল পরিমাণ কম দিয়েছি, 4 ভাগের 1 ভাগ দিয়েছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। কোনো রকম ডিম, দুধ বা দই কিচ্ছু দেব না, জাস্ট এটাই দেব, এইটুকুই দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওটাকে সাইডে আমি রাখলাম। শুকনো উপকরণ দিয়ে ওটাকে আমি দুইবারই শুকনো উপকরণটা দিয়ে মিক্স করে নেব। তার আগে আমি চকলেটটা ফ্রিজ থেকে যেহেতু বের করেছি সেই জন্য এটাকে আগে আমি কেটে রেখে দিই। একটা চকলেট নিয়েছি, তোমরা ডার্ক চকলেট নিতে পারো, মিল্ক চকলেট নিতে পারো, এভরিথিং যে কোনো নিতে পারো তোমরা, কোনো রকম কিছু হবে না। তো আমি চকলেটটাকে একটু ক্র্যাশ করে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে এইবার এই যে ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে মেখে নেব। 2বারই দিলেই যথেষ্ট, যেহেতু ছোটো কেক, একটা কাপে আর কতটুকু কেক হয় তাই না? তো অল্প এর মধ্যে একটু ভ্যানিলা দিয়ে দিলাম আমি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে সেই জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু কলার কেকে লাগে না। যাই হোক, আমি একটু দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তোমরা কিন্তু বাড়িতে যে কলাগুলো প্রচণ্ড পেকে যায়, যে খাওয়া যায় না, বেশি পাকার জিনিস কিন্তু খেতে ভালো লাগে না, সেটা আম হোক আর কলাই হোক, তাই না? যাই হোক, সেই কলা দিয়ে তোমরা করে নিতে পারো, বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। এবার আমার ওটা মাখানো হয়ে গেছে। আর এটা খুব একটা টাইট করার দরকার নেই, খুব একটা মানে লিকুইড ফর্ম করা দরকার নেই, একটু মিডিয়াম। দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কতটা হয়েছে। যদি তোমরা দেখা গেল যে জিনিসটা ভালো মতো হচ্ছে না, তাহলে তোমরা একটু জল দিতে পারো। যেহেতু এখানে ডিম টিম দেওয়া নেই, তো একটু জল দিলেই হয়। আমি কিন্তু জলই দিয়েছি, প্রায় 4 চামচের মতো জল দিয়েছি। দিয়ে আমি একটা পাত্র সেট করে রেখেছিলাম, আলাদা করে বাটার পেপার দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। বাটার পেপার ঘরে না থাকলেও কোনো ব্যাপার নেই। আর আমি কিছু হাফ চকলেট আমি যখন মিক্স করি তখন দিয়েছি, আর কিছু রেখেছি উপরে গার্নিশিংয়ের জন্য। এই যে উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি আজকে কেকটা ওভেনেই করব, যেহেতু হাতে সময় খুব কম, এখন আর গ্যাসে করব না, এটা আমি ওভেনেই করে নিয়েছি। এই যে, যার যেমন ওভেন, যার যেভাবে তোমরা ইউজ করে থাকো সেইভাবেই করবে। আমার এটা তো ম্যাজিক কুক, এটা রান্নার ওভেন, এটাতে কেক কিন্তু সাধারণত হয় না, কিন্তু আমার একটা আইডিয়া আছে, সেটাতে আমি কেকটাকে বেক করে নিতে পারি, সেইভাবে আমি করি। তাছাড়া তোমাদের কাছে যাদের কেক তৈরি করা ওভেনগুলো আছে ওগুলোতে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এই যে কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে। গ্যাসে উনানে সবথেকে আমার মনে হয় মানে কেক পারফেক্ট হয়, আমি সবসময় গ্যাসের ওভেনেই করে থাকি। যাই হোক, দেখো কেকটা এতটা সুন্দর সফট হয়েছে না, আর দেখতে যেমন দুর্দান্ত, খেতেও আমায় হয়েছিল। ঢাকা দিয়ে রেখেছিলাম, পরে আমি কেটে ঠান্ডা হওয়ার পরে সার্ভ করলাম।